5 আছে, এটা হলো একটা বেজোড় সংখ্যা, এটা 2 দিয়ে যাবে না। তখন আমরা কি করব, 2 দিয়ে যাবে না কারণ এটা বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা হলে 2 করে এটা আমরা কি দেখবো 3, 3 হলে এটা যাবে কিনা 3 দিয়ে দেখো। 8 প্লাস 3 সব প্লাস করে, 8 প্লাস 3 11, 11 প্লাস 2 13, 13 প্লাস 5 কত হলো 18, 18, 18 হলে আমাদের কি হবে, আমাদের 18 কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, তাই এই নাম্বারটা কি দিয়ে যাবে 3 দিয়ে বিভাজিত হবে। মনে থাকবে, বুঝেছো? এখন দেখো 3 দিয়ে যাবে, 3 1 যা 3, এখানের মধ্যে এইটার মধ্যে কয়বার যাবে, 3 2 যা 6, 3 দুগুণী 6, রইল কত 2 আর 2 22, 2 আর 2 22 হলে 30 7 21, রইল রইল এক, এক আর 5 15, 3 5 15, 3 5 যা 15, ঠিক আছে। এবার দেখো আবার এসে গেল বেজোড় সংখ্যা, তখন কি হবে 2 দিয়ে যাবে কিনা, না 2 দিয়ে যাবে না, তখন দেখো 3 দিয়ে যাবে কিনা, আবার 2 আর 1 3, 3 আর 7 10, 10 আর 5 15, 15 হলে 3 দিয়ে যাবে, তো 3 দিয়ে করো, 3 4 যা 12, 3 দুগুণী 6, 1 আর 5 15, 3 5 যা 15, ঠিক আছে। এখন দেখো কত হলো, আবার দেখো যাবে কিনা, 4 2 6, 6 5 11, 11 হলে 3 দিয়ে আমরা ভাগ করতে পারবো না, এটা আর 3 দিয়ে যাবে না, 3 যদি না গেলে আমরা কি করব, 3 এর পরে আমরা দেখে নেব এটা কি 5 দিয়ে যাচ্ছে না, 3 পরে আমাদের জানি 5 আছে, তো দেখো 3 এর পরে আমরা জানি 5 আছে, 5 দিয়ে যাবে কিনা, 5 দিয়ে যাবে কারণ এখানে লাস্টে কি আছে 5 আছে, তো 5 দিয়ে বললাম 40, এখানে কত আছে 42, 5 এর করে পড়ে গেলে 5 আটা 40, 5 8 যা 40, রইল 2 আর 5 25, 5 5 যা 25, 5 5 25, ঠিক আছে। 85 হলো, এখানে লাস্টে আবার কি আছে 5 আছে, তখন 5 দিয়ে যাবে, 5 দিয়ে করলাম 5 1 যা 5, রইল কত 3, 5 দিলে কি রইল 3, 3 প্লাস 5, 3 আর 5 35, 35, 5 7 যা 35, ঠিক আছে, হয়ে গেল। এখন দেখো 17, এটা হলো আমাদের 5 নাম্বার, 17 এর কোনো উৎপাদক নাই, তখন 17 1 যা 17, তো দেখো কত হয়ে গেলে 3825 ইকুয়ালস টু কি পেলাম আমরা, 3 ইনটু 3 ইনটু 5 ইনটু 5 ইনটু 3825 equals to 3 into 3 into 5 into 5 into 17, এটা হলো আমাদের তিনটা হয়ে গেল মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে, সবাই উঠিয়ে নাও। এরপরে দুইটা কোয়েশ্চেন আমি বোর্ডে করিয়ে দিচ্ছি, মিলিয়ে নেবে।